বিরাট প্রোটেস্ট করেছে, প্রধানমন্ত্রীর কাছে জবাব চেয়েছে। আপনারা কি মহিলাদেরকে এভাবেই দেখেন? ইস্তফা চেয়েছে দলের থেকে। দিদি, আজকে কৈলাস বিজয়বর্গীয় যে মন্তব্য করলেন মহিলাদের নিয়ে, অত্যন্ত অসম্মানসূচক মন্তব্য করলেন, আপনার দলের তরফ থেকেও বিরাটভাবে প্রতিবাদ করা হচ্ছে। পোশাক নিয়ে আবার মানে সেই ফতোয়া জারির মতন বিষয় আর কি। কৈলাস বিজয়বর্গীয়র কাছ থেকে এর থেকে বেশি তো কিছু আশা করা যায় না। তিনি নিজেকে একটু ভাবুন, তার নিজের দেখুন, আমি আমাকে যতটা চিনি অন্য তো সেটা চিনতে পারবে না। কৈলাস বিজয়বর্গীয় নিজেকে একটু চিনতে শিখুন। আর এই ধরনের কথা মহিলাদের সম্পর্কে বলা আজকে কতটা যুক্তিযুক্ত, কতটা নোংরামির পর্যায়ে পড়ে সেটা নিশ্চয়ই তাদের দল দেখবে। আমাদের দল ওনার পদত্যাগ দাবি করেছে, যথার্থভাবেই দাবি করেছে। কিভাবে এই সব নেতৃত্বদের রেখে দেয় ভারতীয় জনতা পার্টি? একবার নয়, বারবার বিভিন্ন নেতাদের মুখে এই ধরনের নোংরা কুৎসা মেশানো কথাবার্তা এগুলো আমরা শুনতে পাই। বিজয় বর্গীয় নাকি যেন কৈলাস বিজয় বর্গীয়, তিনি কি ভাবছেন মেয়েরা কি পোশাক পরবে তার কথা শুনে পোশাক পরতে হবে না। সুতরাং তিনি নিজেরটা ভাবুন। আর এই ধরনের কথার আমরা ধিক্কার জানাই। বারবার এটা করছে। সিঁদুরের তো অনেক কিছু হলো, তো সিঁদুর নিয়ে মানে রাজনৈতিক বাজারে বিক্রির প্ল্যানও মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আর সেইখানে দাঁড়িয়ে এই সিঁদুরকেই অপমান করছে। যেই পোশাকই পরে থাকুক না কেন, সে সিঁদুর পরা মায়ের গর্ভ থেকে সূর্যের আলো দেখেছে। কৈলাস বিজয়বর্গীয়র তার কোনো মানে ক্ষমতা নেই যে এই জিনিসকে তার এইভাবে অপমান করা এবং কুৎসা রটানো তার উচিত নয়। তার আমরা ধিক্কার জানাই, আমরা তীব্র ধিক্কার জানাই। সবসময় এই ধরনের বিজেপি নেতৃত্ব কথা বলছে, কিন্তু বিজেপি কোনো স্টেপ নিচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দিদি, আগে তালিবানদের এরকম ধরনের ফতোয়া শোনা যেত, এখন তালিবানদের শোনা যায় না। ফতোয়া, ওর তয়কার অন্তস্তয়াকার ওর মধ্যে আছে। ওর ফতোয়া কেউ শুনবে না। কি পোশাক কে পরবে সেটা তার নিজস্ব অধিকার। সেই অধিকারের মধ্যে যদি কেউ হাত দিতে যায়, খর্ব করতে যায় অধিকার, ওই মেয়েরাই কিন্তু বুঝিয়ে দেবে যে ব্যাপারটা বাস্তবে কি। দিদি, একমাত্র বিরোধী দলনেতা প্রেস মিট করে বলল যে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার মিড ডে মিল বাবদ টাকা পাঠায়, সেটা ইউজ করছে না, ফেলে রাখছে, কোনো টাকা ব্যবহার করছে না, এবং কেন্দ্র রিপোর্টও চেয়েছে বলে তিনি দাবি করছেন। আমি একটা কথা বলি, যে যখন টাকা পাঠায় তখন আগের ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া টাকা পাঠানো যায়? এটা আপনারাই বলুন না, আপনারাই জিজ্ঞাসা করুন। তা তিনি এত জানেন, এটা তো নিশ্চয়ই জানেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া পরের টাকা আসে না। দিদি, রেপো রেট কমানো হয়েছে, আরবিআই গভর্নর এনি ঘোষণা করলেন, মানে এটা আপনারা কিভাবে দেখছেন? দেখছি, আমরা সেগুলো দেখব, দেখে নিয়ে তারপরে কথা বলবো। অপারেশন সিন্দুর নিয়ে এবং সেখানে বলছে যে পাকিস্তানের সঙ্গে সেটিং করে সমস্ত কিছু। উনি ওনার মতন বলেছেন, আমাদের নেত্রী যে কথা বলেছে আমরা সেরকমভাবেই, আমরা দেশের যখন ব্যাপার তখন একসাথে এক কণ্ঠে কথা বলি। কিন্তু তাদের এই যে আচরণগুলো এই ধরনের নানা রকমের চিন্তা মানুষের মনে ঢোকাচ্ছে। দিদি, একটা লাস্ট কোয়েশ্চেন আমার তরফ থেকে, সেটা হচ্ছে আজকে বিজেপি তরফে একটা দাবি করা হলো যে আমরা যখন নরেন্দ্র মোদীর উন্নয়নের কথা বলছি এবং 15 বছর কি উন্নয়ন করেছেন 11 বছর ধরে, তখন মুখ্যমন্ত্রী তাদের 15 বছর কি দুর্নীতি সেটা নিয়ে খুঁজতে ব্যস্ত। আজকে বিজেপি তরফ দাবি করছে, বলছি 2010 থেকে 11 আমি তো বুঝলাম না ব্যাপারটা কি 15 বছর ধরে কি উন্নয়ন করেছে, কিসের দাবি? ওর 2024-এ 14 বছর ধরে নাকি 10 বছর ধরে কি উন্নয়ন করেছে সেটা দেখিয়েছিল। তারপরে নড়বড়ে হয়ে দাঁড়িয়ে আছে, একদিকে বিহার আর একদিকে অন্ধ্রপ্রদেশ নিয়ে। তো এই 15 বছরে এখানে তো বিজেপির কি, 15 বছরের সাথে বাংলার কি সম্পর্ক? বাংলার ইলেকশন আসছে। তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতি নিয়ে কখনো আপোষ করেননি, এটা যারা বলছেন তারাও কিন্তু জানেন। সুতরাং সেখানে দাঁড়িয়ে ওই ধরনের কথা মানুষ বিশ্বাস করে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন, 11-এ রেখেছেন, 16-এ রেখেছেন, 21-এ রেখেছেন, আর 26-এ রাখার জন্য তৈরি হয়ে আছেন। সুতরাং যা বলছে বলুক না।
একটু তো কিছু বলতে হবে, বলুক। এটা গণতন্ত্র এবং এখানে যে কেউ যা খুশি বলতে পারে, সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী সেই জায়গাটা দেখিয়ে দিয়েছেন। এটা যদি অন্য প্রদেশ হতো তাহলে দেখবেন ওর কথাটা কুট করে কেটে দিত। দিদি কৈলাস বিজয়বর্গীয়